নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আমার চ্যানেলে আবারও আপনাদের। নিলাম একটা সুস্বাদু পরোটা রেসিপি। আলু পরোটা, গোবি পরোটা, মূলো পরোটা অনেক খেয়েছি। এই পরোটাটা ট্রাই করুন। চিকেন পরোটাও ভুলিয়ে দেবেন। এটা হলো এঁচোড়ের পরোটা, দারুণ খেতে, খুব মজার। একবার ট্রাই করুন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যান। আমি এখানে আটা নিয়েছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে ময়ানো দিতে পারেন, কিন্তু দরকার হয় না। দেখুন, পরিমাণ মতো জল দিয়ে আমি নরম করে আটাটা মেখে নিচ্ছি। দেখুন, হাতের মধ্যে লেগে যাচ্ছে, ঠিক এমনি নরম করে মাখতে হবে। বেশি শক্ত হলে পুরটা বেরিয়ে যাবে। এবার এটাকে আমি রেস্টে রাখবো, ততক্ষণে আমরা পুর বানিয়ে নেব। এঁচোড়টা আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি খুব ভালো করে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এঁচোড়কে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি সুন্দর করে। যত ভালো করে ম্যাশ করবেন তত সুন্দর লাগবে, কিন্তু মিক্সিতে করবেন না, স্বাদ লাগবে সেটা। চলুন এবার চলে যাই কড়াইতে। কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। আর দিচ্ছি রসুন বাটা, সামান্য নাড়িয়ে এবার দেব কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবেন না। এবার দিচ্ছি আদা বাটা, এঁচোড় মাখাটা দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিলাম, ভাজা ধনের গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো আর চিলি ফ্লেক্স। আপনারা যে যেমন স্পাইসি খেতে চান সেই হিসেবে মশলাগুলো কম বেশি মিশিয়ে নেবেন। এবার ভালো করে মশলা আর এঁচোড় মিশিয়ে নিচ্ছি। আঁচটা খুব বেশি রাখবেন না, সিম করেই এটা নাড়িয়ে নেবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি, হাতের মধ্যে দলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই কসুরি মেথির জন্য পরোটার টেস্টটা অসাধারণ হয়ে যাবে। আমি হাতে তেল মেখে আবারও আটাটা ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। মেথিগুলো কেটে নিচ্ছি। আমার আগের রান্নাগুলো থেকে ডান দিকে আইডাটা ঠিক করে রেখে এমন ভালো ভালো এঁচোড়ের রেসিপি অনেক রয়েছে আমার কাছে। আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন, আর বানিয়ে দিলেও কমেন্টে জানান কেমন লাগে। এবার হাতের সাহায্যে আমি প্রত্যেকটা রেসিপি এরকম করছি। দেখুন এভাবে পরোটাটা বানাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পুর। পুরটা দিয়ে ঠিক এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। দেখুন খুব
সুন্দর করে বন্ধ করে দিয়েছি। সামান্য একটু আটা নিয়ে পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। পুর ভরেই যদি আমি বেলতে আরম্ভ করি তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে নিলে পুরটা বেরোয় না, সব দিকে সমান করে থাকে। দেখুন কত সুন্দর বেলা হচ্ছে। আর বড় করবো না, হয়ে গেছে একটা। আবারও একটা আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে ফুলি বানিয়ে নেবেন, তারপর পুর দিয়ে দেবেন। এভাবেই সুন্দর করে মুখটা বন্ধ করে দেবেন। তারপর সব জায়গায় ভালো করে পুরটা ছড়িয়ে নেবেন। এবার হালকা হাতে বেলবেন, খুব চাপ দেবেন না কিন্তু। আটাটা নরম মাখায় চাপ দিয়ে বেলতে হয় না। দুটো হয়ে গেছে, আরো একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বানিয়ে ফেলুন দারুণ মজার এই পরোটা। চলুন তাওয়াতে চলে এসেছি, দিয়ে দিয়েছি তাওয়া গরম করে একটা পরোটা। পরোটাটা আগে আমরা শুকনো 2 পিঠ ভেজে নেব। যখন 2 পিঠ ভালো করে হয়ে যাবে তখন প্রত্যেকের পছন্দ মতো যে ঘি খাবেন ঘি, তেল খাবেন তেল বা বাটার তেল, যেগুলো। আমি এখানে হোয়াইট তেল আর ঘি মিশিয়ে ইউজ করেছি। আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর ফুলে যাচ্ছে। দেখিয়ে দেবো আপনাদের পুরটা কিভাবে রয়েছে। হয়ে গেছে, তুলে নিলাম। স্বাদ করে দিয়েছি আমি দই দিয়ে, আর দইয়ের মধ্যে সামান্য গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আপনারা সস, রায়তা, চাটনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। দেখুন ভেতরটা দেখিয়ে দিচ্ছি, কত নরম হয়েছে দেখুন। দেখুন ভেতরে কি সুন্দরভাবে পুরটা রয়েছে। বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।